আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডকারের কাস্টম ব্রিজ নেটওয়ার্ক। ১ম এ যদি বলি যে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক আর হচ্ছে ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কের মধ্যে হচ্ছে মূলত পার্থক্যটা কি হয়? আমাদের হচ্ছে ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কে হচ্ছে ডকার নিজে হচ্ছে একটা হচ্ছে ডকার জিরো নামে আ ডকার জিরো নামে হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ তৈরি করে। তো সেই ভার্চুয়াল সুইচ হচ্ছে প্রত্যেকটা কন্টেইনারকে হচ্ছে আইপি দেয়। হুম? প্রত্যেকটা কন্টেইনারকে আইপি দেয়। আর যখন হচ্ছে এই এই যে আইপিটা দেয়, আইপিটা কিন্তু হচ্ছে টোটালি হচ্ছে ডকার নিজেই হচ্ছে হ্যান্ডেল করে। মানে আইপির যে ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে ডকার নিজেই হ্যান্ডেল করে। তো আমি যদি চাই যে হচ্ছে এই যে আইপি যে দেয় সেই সেই আইপিটা হচ্ছে বা হচ্ছে যেই নেটওয়ার্কের হচ্ছে আইপি দেয় সেই নেটওয়ার্কটা হচ্ছে আমি নিজে হচ্ছে দিব বা নিজে হচ্ছে ডিসাইড করব। আর আমার হচ্ছে এরকম যদি চাই যে আমার নেটওয়ার্কের হচ্ছে একটা নির্দিষ্ট একটা নাম থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার যে হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্কটা সেটা হচ্ছে আমি ডকারে তৈরি করতে পারি। তাছাড়া হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক যদি আমি ইউজ যদি করি সেক্ষেত্রে হচ্ছে আরো কিছু বেনিফিট আছে। তার মধ্যে একটা হচ্ছে যদি বলি যে ডিএনএস রিসলিউশন, হ্যাঁ? রিসলিউশন টিআইওএন রিসলিউশন। তো ডিএনএস রিসলিউশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম যে আমাদের যদি এরকম হয় যে ডকার হচ্ছে ডিফল্ট বিস নেটওয়ার্ক যদি আমরা যদি নেই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা কন্টেইনার টু কন্টেইনার যদি হচ্ছে কমিউনিকেশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের আইপির থ্রুতে হচ্ছে কমিউনিকেশন করতে হয়, হ্যাঁ? কিন্তু যদি আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্কটা যদি ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে আইপির পরিবর্তে হচ্ছে আমরা শুধুমাত্র কন্টেইনারের যে নেম, ওই নেইমের থ্রুতে হচ্ছে আমরা কন্টেইনার টু কন্টেইনার হচ্ছে আমরা কমিউনিকেশন করতে পারবো। মানে আমাদের হচ্ছে একটা ডোমেইন নেম সিস্টেম তৈরি হয়। ডকার হচ্ছে এটা নিজেই নিয়ন্ত্রণ করে। মানে নিজেই হচ্ছে এটা নিজের মধ্যেই তৈরি করে নেয়। তো তখন হচ্ছে হয় কি আমরা হচ্ছে এক কন্টেইনার থেকে আরেক কন্টেইনারে যদি যোগাযোগ যদি করতে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র কন্টেইনারের নামের থ্রুতেই হচ্ছে যোগাযোগ করতে পারি ডকার কাস্টম ব্রিজ নেটওয়ার্কে। হুম? আর এটা কিন্তু হচ্ছে আবার আমাদের ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কে হয় না। আরেকটা বিষয় যদি বলি যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে কন্টেইনার যে আইসোলেশনটা যেহেতু হচ্ছে আমাদের আইপির যে ম্যানেজমেন্টের বিষয়টা আছে বা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে টোটালটা হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে নিয়ন্ত্রণ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমাদের হচ্ছে যে সিকিউরিটিটা সেটা হচ্ছে আমরা একটু ইনহ্যান্স করতে পারি, হ্যাঁ? কিন্তু যখন হচ্ছে আমাদের হচ্ছে ডকার ব্রিজ নেটওয়ার্কটা ইউজ করা হয় তখন কিন্তু এটার করার হচ্ছে চান্সটা থাকে না। আ আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা ডকার ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কটা যদি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আ কন্টেইনার চালু আছে এমন অবস্থায় কিন্তু আমরা চাইলেই হচ্ছে আ আমরা হচ্ছে এ আমরা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে শিফটিংটা করতে পারি না। মানে হচ্ছে কানেক্ট বা হচ্ছে ডিসকানেক্ট করতে পারি না। কিন্তু যখন হচ্ছে আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্কটা তৈরি করব ডকারে, তখন হবে কি আমরা যদি চাই তাহলে হচ্ছে কোনো কন্টেইনারকে রান টাইম মানে হচ্ছে চলতি অবস্থাতেই আমরা হচ্ছে কানেক্ট বা হচ্ছে ডিসকানেক্টটা করতে পারবো। আ এখন হচ্ছে এই সুবিধাগুলো মূলত হচ্ছে দেয় হচ্ছে আমাদের হচ্ছে এই কাস্টম ব্রিজ নেটওয়ার্কের মধ্যে। আর অবশ্যই হচ্ছে যেহেতু কাস্টম ব্রিজ নেটওয়ার্ক সাবনেট আমরা হচ্ছে অবশ্যই অ্যা সাবনেট, তারপর হচ্ছে গেটওয়ে, তারপর হচ্ছে নেটওয়ার্ক নেম, আ এগুলো হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে যখন আমাদের হচ্ছে এই আমাদের হচ্ছে ডকার কাস্টম ব্রিজ নেটওয়ার্ক তৈরি করতে যাব, সেখানে হচ্ছে আমরা কমান্ডের মধ্যে এগুলো হচ্ছে অবশ্যই উল্লেখ করে দিব। হ্যাঁ? তো আমি যদি কমান্ডের ইস্যুতে যদি যাই, ১ম এ হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা চাই যে হচ্ছে কোনো একটা আ কাস্টম ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে আমরা তৈরি করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কমান্ডটা দিতে হয় ডকার তারপর হচ্ছে নেটওয়ার্ক ক্রিয়েট, হুম?
নেটওয়ার্ক ক্রিয়েট এতটুকু হচ্ছে আমাদের কমন দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের হাইফেন হাইফেন, আমাদের কিন্তু এটা এক লাইনই, হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে এক লাইনে ধরছে না দেখে আমি হচ্ছে পরপর নিচে লিখতেছি। তারপর হচ্ছে ড্রাইভার, ড্রাইভার কি, ড্রাইভার হচ্ছে আমাদের ব্রিজ, RIDGE ব্রিজ, হ্যাঁ। তারপর হচ্ছে আমি হচ্ছে যেটা করতে পারি, আমি যদি চাই তাহলে হচ্ছে, যেহেতু হচ্ছে আমার পরপর লাইন হচ্ছে, আমি কিন্তু চাইলে হচ্ছে এরকম একটা স্ল্যাশ দিতে পারি। তারপর হচ্ছে আমার হচ্ছে আবার হাইফেন 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 হাইফেন, এখন কি দিব, এখন হচ্ছে আমি দিব সাবনেট, সাবনেট, সাবনেট উইথ হচ্ছে সাবনেট মার্কস আমি হচ্ছে দিলাম 192.168 হচ্ছে 20.0, তারপর হচ্ছে /24 সাবনেট মাস্ক সহ। তারপর হচ্ছে আবার একটা স্ল্যাশ দিলাম। তারপর দেন হচ্ছে আবার হাইফেন হাইফেন, তারপরে দিব হচ্ছে আমরা কি গেটওয়ে, গেটওয়ে, গেটওয়ে কি হচ্ছে আমরা দিব 192.168 হচ্ছে 20.1। আর দেন হচ্ছে আমরা দিব কি, আমরা হচ্ছে যেই নেটওয়ার্কটা তৈরি করতেছি, ওই নেটওয়ার্কের হচ্ছে একটা নেম দিব, হ্যাঁ। তো নেটওয়ার্কের নেম হচ্ছে এই ক্ষেত্রে আমি দেই হচ্ছে মাই নেট। এই টোটালটা হচ্ছে আমার একটা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে তৈরি করে দিবে, হ্যাঁ। এখন হচ্ছে এদিকে এই এতটুকু হচ্ছে আমার যে নেটওয়ার্কের, আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর হচ্ছে এটা হচ্ছে আমার নেটওয়ার্কে ঢোকার হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস হবে। আর আর এটা হচ্ছে আমার নেটওয়ার্কের হচ্ছে সাবনেট মাস্ক, যেটাকে হচ্ছে আমরা সিআইডার ভ্যালু, ভ্যালু হিসাবে হচ্ছে /24 দিয়ে হচ্ছে ডিনোট করতেছি। আর এখানে হচ্ছে ড্রাইভার কি, ড্রাইভার হচ্ছে আমাদের ব্রিজ। আর এটা হচ্ছে তো আমার কমন যে হচ্ছে ডকার নেটওয়ার্ক ক্রিয়েট, এটা হচ্ছে থাকতে হবে। আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা এই পুরো যেটা আছে এটা হচ্ছে আমরা এক লাইনে লিখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আর আমাদের এরকম স্ল্যাশ দেওয়ার কোনো দরকার নাই। আর যদি আমরা ভেঙে ভেঙে যদি লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে হচ্ছে লিখতে হবে, হ্যাঁ। আর এখন যদি আমি একটা জিনিস দেখতে চাই যে যে যে, ডকারের যদি হচ্ছে আমি চাই, যদি এরকম যে ডকারের কি কি নেটওয়ার্ক হচ্ছে বর্তমানে ডকার, আমার ডকারে হচ্ছে আছে, বা হচ্ছে আমি ইউজেবল কি কি নেটওয়ার্ক আছে, এটা যদি দেখতে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমন হবে ডকার নেটওয়ার্ক, নেটওয়ার্ক এলএস। এই কমান্ড দিলে হচ্ছে আমরা আমাদের ডকারের যে ইউজেবল যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে দেখতে পাবো। এখন আমরা যদি চাই যে আমাদের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমরা ইন্সপেক্ট করতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এরকম ভাবে ডকার নেটওয়ার্ক, নেটওয়ার্ক ইনস্পেক্ট, ইনস্পেক্ট। তারপর হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের নেম আমি এখানে হচ্ছে ধরতেছি যে হচ্ছে আমার নেটওয়ার্কের নেম হচ্ছে মাইনেট। হুম। আমরা হচ্ছে এইভাবে আমাদের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটাকে হচ্ছে ইন্সপেক্ট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা আরো ডিটেলস দেখতে পাবো যে হচ্ছে ওই নেটওয়ার্কের বর্তমানে হচ্ছে কি কি কনফিগার করা আছে, সেটা। তাছাড়া হচ্ছে যদি আরেকটা যদি বলি যে হচ্ছে আমরা যদি চাই যে আমাদের যেই নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা ক্রিয়েট করা যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক হচ্ছে আমরা রিমুভ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা কমান্ড ইউজ করতে পারি ডকার, তারপর হচ্ছে নেটওয়ার্ক, মানে কি কি রিমুভ করবো, নেটওয়ার্ক রিমুভ করবো, নেটওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের RM, তারপর হচ্ছে নেটওয়ার্কের নেম আমি ধরলাম হচ্ছে মাই নেট, মাই নেট, মাই হাইফেন নেট, হ্যাঁ। ধরলাম হচ্ছে এটা আমাদের নেটওয়ার্কের নেম। তো এই কমান্ড দিলে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে ডিলেট হয়ে যাবে। এখন যদি আমি আরেকটু যদি বলি, এখন যদি আমি আমি আরেকটু যদি বলি যে হচ্ছে আমি যদি চাই, আমি আগেই বলছি যে যে ডকারে আমরা হচ্ছে যদি কাস্টম ব্রিজ নেটওয়ার্ক যদি ইউজ যদি করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা চাইলে রান টাইম হচ্ছে কোনো একটা কন্টিনিউয়ার নেটওয়ার্ক হচ্ছে আমরা আমরা হচ্ছে ব্রিজ, কাস্টম ব্রিজ নেটওয়ার্ক থেকে হচ্ছে ডিসকানেক্ট বা হচ্ছে কানেক্ট করতে পারবো। সেক্ষেত্রে যদি হচ্ছে আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্কে, নেটওয়ার্কে যদি কানেক্ট করতে চাই বা হচ্ছে ডিসকানেক্ট করতে যদি চাই,
আ আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে উল্লেখ করি যে হচ্ছে আমি ১ম এই বলছিলাম যে যদি আমরা কাস্টম অ অ ব্রিজ নেটওয়ার্ক যদি ইউজ করি ডকারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা রান টাইম কোনো একটা কন্টেইনারের হচ্ছে কন্টেইনার হচ্ছে আমরা ব্রিজ নেটওয়ার্ক থেকে হচ্ছে ডিসকানেক্ট বা হচ্ছে কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো রকম হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে আমরা সাধারণত লক্ষ্য করব না। সে সেক্ষেত্রে হচ্ছে আমরা যেই কমান্ডটা হচ্ছে ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি একটু যদি লিখি স্টার্ট দেই ১ম এ স্টার্ট দিয়ে আরকি আমি নোট করে রাখলাম। সেটা হচ্ছে ডকার তারপরে আমরা হচ্ছে দিব অবশ্যই যেহেতু নেটওয়ার্কের সুতরাং হচ্ছে নেটওয়ার্ক যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কানেক্ট তারপর হচ্ছে আমার নেটওয়ার্কের কি নাম সেই নেটওয়ার্কের নাম আমি ধরলাম হচ্ছে আমার নেটওয়ার্কের নাম হচ্ছে মাইনেট আর এখানে হচ্ছে তারপরে থাকবে হচ্ছে আমাদের কন্টেইনারের নেম। তো কন্টেইনারের নেম হচ্ছে আমি দিলাম হচ্ছে টেস্ট। হুম? টিইএসটি টেস্ট। এটা দিলে হচ্ছে হবে কি যে আমার হচ্ছে যে কন্টেইনারটা আছে কন্টেইনারটা হচ্ছে আমার এই এ কন্টেইনার কন্টেইনারটা হচ্ছে আমার এই মাইনেট যে নেটওয়ার্ক আছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের সাথে হচ্ছে সে হচ্ছে এ সেই নেটওয়ার্কটাকে সে হচ্ছে ব্যবহার করবে। আর যদি চাই যে ডিসকানেক্ট করতে সেক্ষেত্রে হচ্ছে আমি সিম্পলি কানেক্টের জায়গায় হচ্ছে দিয়ে দেব কি ডিসকানেক্ট। ডিক্স ডিসকানেক্ট। তো ডিসকানেক্ট যদি দেই ডিসকানেক্ট যদি দেই আমি ডিসকানেক্ট দিলেই হচ্ছে আমার হচ্ছে এই এই যে কন্টেইনারটা এই কন্টেইনারটা হচ্ছে এই মাইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ক থেকে হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে। হুম? এখন আমরা হচ্ছে যদি আরেকটা বিষয় যেটা একটু ডিনোট করা ভালো যে যদি এরকম যদি হয় আমাদের যে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে এর যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা হচ্ছে ডকার যখন হচ্ছে আমরা কোনো কন্টেইনার রান করব তখন হচ্ছে সেই কন্টেইনারের সাথে হচ্ছে আমরা এড করে দিব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কমান্ডটা হচ্ছে ইউজ করতে পারি। আমাদের হচ্ছে ডকার যেহেতু হচ্ছে কন্টেইনার রান করব সেহেতু হচ্ছে রান কমান্ডটা অবশ্যই দিতে হবে ডকার রান। তারপর কি দিব হচ্ছে নেটওয়ার্কের জন্য হচ্ছে নেটওয়ার্ক তারপর হচ্ছে আমাদের যেই নেটওয়ার্ক নেম সেটা হচ্ছে আমরা দিব মাই নেট আ তারপর হচ্ছে আমাদের যেই হচ্ছে এ আমাদের কি বলে? আমাদের হচ্ছে যেই কন্টেইনার নেম যেটা হবে, সেই কন্টেইনার নেম হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। নেম আমি ধরলাম হচ্ছে কন্টেইনার নেম হচ্ছে টেস্ট। আর যেই ইমেজটা ইউজ করবে সেই ইমেজটার নেমটা এখানে দিয়ে দিব। ধরলাম এখানে হচ্ছে আমরা Nginx এর ইমেজ হচ্ছে ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে Nginx। হ্যাঁ? টোটালটা কিন্তু হচ্ছে এক লাইনের মধ্যে। যেহেতু জায়গা ধরে নেই সেক্ষেত্রে হচ্ছে আমি একটু নিচে লিখলাম। তারপর হচ্ছে এর মধ্যে এতটুক দিলে হচ্ছে হবে কি আমাদের যে কন্টেইনারটা তৈরি হবে সেই কন্টেইনারটা হচ্ছে আমাদের যেই মাইনেট নেটওয়ার্কটা আছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক সেটা হচ্ছে ইউজ করবে। এখন আমরা যদি চাই যে হচ্ছে এরকম যে এই যে আমরা ডকার রান করলাম সেক্ষেত্রে হচ্ছে এই ডকার রান করার সময় আমরা যদি ডিটেলস মোডে যদি চালাতে যদি চাই ডকার রান করার সময় আমাদের টার্মিনাল যদি চাই যে ডিটেলস মোডে থাকুক, সেক্ষেত্রে হচ্ছে আমরা এর মধ্যে হচ্ছে মাইনাস বলি কেন? হাইফেন ডি এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি বা হচ্ছে যদি ইন্টারেক্টিভ টার্মিনাল যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আইটি আমরা হচ্ছে দিতে পারি ইন্টারেক্টিভ টার্মিনাল। আ এরকমভাবে হচ্ছে আমরা বিষয়টা করতে পারি। আমরা হচ্ছে সেক্ষেত্রে যদি চাই তাহলে হচ্ছে আমরা পোর্ট নাম্বারও দিয়ে দিতে পারি। হ্যাঁ? দিয়ে হচ্ছে আমরা পোর্ট ম্যাপিং এর জন্য হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে মানে হচ্ছে আমাদের সুবিধা মতো হচ্ছে আমাদের এ যেই প্যারামিটার গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। আ এখন যদি আমি একটু আ প্র্যাকটিক্যাল এ যদি যাই, প্র্যাকটিক্যাল এ গেলে হচ্ছে বিষয়টা আরেকটু বুঝতে সুবিধা হবে। আ আমি হচ্ছে এই কমান্ড গুলো হচ্ছে নোট করে রাখতে পারেন। তাহলে হচ্ছে দেখা যাবে যে পরবর্তীতে যখন হচ্ছে প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে হেল্পফুল হবে। আর এখন যদি আমি যাই যে আমি হচ্ছে মোবাক্স টিমে আছি। মোবাক্স টিমে আর আমার হচ্ছে একটা ভিএম বর্তমানে রান আছে। এই ভিএমটার হচ্ছে যেই আইপি যদি আমি দেখি যে হচ্ছে উম আমার হচ্ছে এই আইপি 192.168 পয়েন্ট হচ্ছে 10.105 আমি হচ্ছে এই আইপির থ্রুতে
এসএসএস এর মাধ্যমে হচ্ছে আমি এই যে ভিএমটা, এই ভিএমটাতে হচ্ছে লগইন করছি মোবা স্ট্রিমের মাধ্যমে। তো মোবা স্ট্রিম দিয়ে হচ্ছে আমি এই ভিএমটা লগইন করছি। আমি যদি এখন যদি দেখি যে হচ্ছে ডকার হাইফেন ভার্সন, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমার ডকার কিন্তু অলরেডি হচ্ছে আহ, এই যে ভিএম, এই ভিএম এর মধ্যে হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে একটা হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে তৈরি করব। তারপরে হচ্ছে আমার যেই আমি যে হচ্ছে ইমেজটা পুল করে হচ্ছে কন্টেনার বিল্ড করব, তার সাথে সেই কন্টেনারকে হচ্ছে সেই কাস্টম ব্রিজকে যাতে সে অ্যাক্সেস করতে পারে তার জন্য হচ্ছে ক্যাপাবল করব। তো সেটা করার জন্য প্রথম হচ্ছে আমি একটা কাজ করি, ডকার নেটওয়ার্ক, তারপর হচ্ছে ক্রিয়েট, তারপর দিবে কি, তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে সাবনেট 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 দিবে কি 192.168 হচ্ছে 20.0/24। এখানে একটা বিষয় যে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে প্রয়োজন মতো যে সাবনেট দরকার পড়ে সেই সাবনেট হচ্ছে আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে দেব হচ্ছে আমরা গেটওয়ে দেই হচ্ছে 192.168.68 এখন হচ্ছে এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা কি দিব, আমরা এখানে হচ্ছে একটা বিষয় কিন্তু আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে দেইনি যে হচ্ছে আমাদের হচ্ছে ড্রাইভারটা কি। সো ড্রাইভারটা হবে আমাদের হচ্ছে ব্রিজ ব্রিজ এখন হচ্ছে যেটা দিব, আহ, এখন হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে আমাদের যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের জন্য হচ্ছে একটা নেম দিব। তো নেটওয়ার্কের নেম দিলাম হচ্ছে মাই নেট। এখন যদি আমি এন্টারে যদি ক্লিক করি আমার হচ্ছে একটা নেটওয়ার্ক হচ্ছে তৈরি হয়েছে। এখন যদি আমি একটু শিওর হইতে যদি চাই তাহলে হচ্ছে ডকার নেটওয়ার্ক নেটওয়ার্ক, তারপরে যদি আমি যদি এলএস যদি দেই, এলএস দিলে হচ্ছে আমি দেখতে পাবো যে হচ্ছে মাইনেট নামে একটা ব্রিজ নেটওয়ার্ক, যেটা হচ্ছে হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, সেটা হচ্ছে তৈরি হয়েছে। এখন যদি আমি এই নেটওয়ার্কে যদি ইনস্পেক্ট যদি করতে যদি চাই, ডকার ইনস্পেক্ট ইনস্পেক্ট হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই নেটওয়ার্কটাকে ইন্সপেক্ট করব, মাইনেট নেটওয়ার্কটাকে। তো ডকার আমি হচ্ছে কি ইন্সপেক্ট করব, নেটওয়ার্ক, সেটা কিন্তু আমার অবশ্যই হচ্ছে বলে দিতে হবে, ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট, তারপর হচ্ছে মাই নেট। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের সাবনেট হচ্ছে এত, ও, আর হচ্ছে গেটওয়ে হচ্ছে এত। হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা যদি একটা কাজ করি যে এই যে আমাদের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা কোনো একটা কন্টেনার বিল্ড করে তাকে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য হচ্ছে যদি ক্যাপাবল যদি করি, তাহলে হচ্ছে দেখি যে সে কিভাবে হচ্ছে আইপিটা পায়। সেক্ষেত্রে হচ্ছে ডকার রান, তারপর হচ্ছে আমরা ডিটাচ মোডে যদি চালাই সেক্ষেত্রে হচ্ছে -d, তারপর হচ্ছে ইন্টারেক্টিভ টার্মিনাল ইউজ করতে চাইলে হচ্ছে -it। কিন্তু এখানে হচ্ছে আমার আপাতত ইন্টারেক্টিভ টার্মিনালের কোনো প্রয়োজন নাই। সো হচ্ছে আমি এখানে হচ্ছে আইটিটা রিমুভ করে দিলাম আপাতত। তারপর হচ্ছে এখন দিব কি, আমরা দিব হচ্ছে হাইফেন হাইফেন নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে কোন নেটওয়ার্কটা ইউজ করবে, আমার হচ্ছে এই যে মাইনেট যে নেটওয়ার্কটা, সেই মাইনেট নেটওয়ার্কটা ইউজ করবে, মাই নেট। হ্যাঁ। তারপর হচ্ছে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আহ, আমার যে কন্টেনারটা হবে সেই কন্টেনারের নেম দিলাম হচ্ছে আমি টেস্ট। আর কোন ইমেজটা ইউজ করবে আমি দিই হচ্ছে এনজিএনএক্স। এখন যদি হচ্ছে আমি এন্টার যদি ক্লিক যদি করি, আমার হচ্ছে যেহেতু আগেই আমার যে ইমেজটা, ওই ইমেজটা হচ্ছে আগেই হচ্ছে আমার হচ্ছে পুল করা ছিল, তো সে লোকালি হচ্ছে সেই ইমেজটাকে নিয়ে সে হচ্ছে এনজিনিক্সটাকে এনজিনিক্স কন্টেইনারটাকে হচ্ছে বিল্ড করে নিছে। আমি যদি দেখি ডকার ইমেজেস, তাহলে দেখতে পাবো যে আমার যে এনজিনিক্সের যে লেটেস্ট ইমেজ যেটা, সেটা কিন্তু অলরেডি আমার হচ্ছে মানে আমার হচ্ছে ডকারের মধ্যে আগেই পুল করা ছিল। সেক্ষেত্রে হচ্ছে আর লাগে নাই আমার হচ্ছে রিমোটলি রিমোটলি রিপোজিটরি থেকে পুল করার জন্য, রিপোজিটরি থেকে পুল করার জন্য। সো এখন যদি আমি একটু যদি দেখাই যে এই যে
কন্টেনারটা, সেই কন্টেনারটা আসলে তৈরি হয়েছে কিনা, ডকার পিএস মাইনাস এ, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের কন্টেনারটা তৈরি হয়েছে। এখন যদি আমি চাই এই কন্টেনারটাকে যদি আমি একটু ইনস্পেক্ট যদি করি, ডকার ইনস্পেক্ট ইনস্পেক্ট B44C, আমি হচ্ছে কন্টেনার আইডির যে প্রথম 4টা ডিজিট বা হচ্ছে লেটার, সেগুলোর যে কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিলাম। আমি যদি চাইতাম তাহলে হচ্ছে আমি এই যে টেস্ট যেটা আছে নেম, কন্টেনার নেম, সেটা দিয়ে হচ্ছে ইন্সপেক্টটা করতে পারতাম। এখন আমি এন্টার যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখবো যে এখানে ইন্সপেক্ট করার পর যে নেটওয়ার্কের যে পোর্শনটা আছে এটার মধ্যে হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে এত, যে আমার ডিফাইন করা যে গেটওয়ে অ্যাড্রেস ছিল এই এই যে হচ্ছে মাইনেট যে নেটওয়ার্কটা আছে বিএস নেটওয়ার্ক, সেটার জন্য সেটা হচ্ছে এই যে এত, হুম, গেটওয়ে। তারপর আইপি অ্যাড্রেস হচ্ছে এই কন্টেনারটা হচ্ছে পেয়েছে 192.168.20.2, মানে আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের হচ্ছে একটা ইউজেবল আইপি, মানে হচ্ছে সেকেন্ড ইউজেবল আইপি যেটা, সেটা হচ্ছে সে পেয়েছে। আর আর কি এ, আর আপাতত হচ্ছে যদি নেটওয়ার্কে ডকারের ডিফল্ট নেটওয়ার্কের বেসিকটা যদি বুঝতে যদি চাই, ডিফল্ট ব্রিজ, আপাতত হচ্ছে যদি ডকারের কাস্টম ব্রিজ নেটওয়ার্ক যদি বুঝতে যদি চাই তাহলে হচ্ছে আমরা এই যে নেটওয়ার্ক যে পোর্শন এটা দেখলে হচ্ছে বুঝতে পারবো যে হচ্ছে আমাদের ক্রিয়েট করা নেটওয়ার্কটা কিভাবে হচ্ছে আমাদের কন্টেনারকে হচ্ছে আইপিটা ডিস্ট্রিবিউশন করতেছে। এখন যদি আমি একটা কাজ যদি করি, যদি আমি যদি এরকম ভাবে যদি কাজটা যদি করি যে ডকার, সরি ডিটা পরে নাই, ডকার এক্সিকিউট ই এক্স এক্সিকিউট এক্সিকিউট করবে কি আমার হচ্ছে টেস্ট নামের কন্টেনারটা। আর আমি একবার ব্যাশ দিয়ে ট্রাই করি যে ব্যাশ আছে কিনা। হ্যাঁ, ব্যাশ আছে। ব্যাশ আছে কি, আহ, আমি একটু দেখি যে হচ্ছে স্ন্যাপ, আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যদি আমি একটু যদি দেখি যে পিং যদি করি, পিং, আমি কিন্তু হচ্ছে আমার যেই আমি যদি একটু দেখি একটু এখানে এক্সিকিউট আইটিজি দিতে হবে, ইন্টারেক্টিভ টার্মিনাল। এখন হচ্ছে আমি করলাম কি, আমি কিন্তু হচ্ছে আমার যেই কন্টেনারটা সেই কন্টেনারের মধ্যে কিন্তু এখন আছি বর্তমানে। তো এখান থেকে হচ্ছে আমি একটা কাজ করি, পিং করি হচ্ছে 192.168 হচ্ছে সরি 20.1, কমান্ড নট ফাউন্ড, কমান্ড হচ্ছে পাচ্ছে না, কারণ হচ্ছে আমার এই কন্টেনারের মধ্যে হচ্ছে পিং এর জন্য যে টুলটা দরকার সেই টুলটা হচ্ছে এই কন্টেনারের মধ্যে নাই। মানে হচ্ছে যেহেতু কন্টেনারটা হচ্ছে লাইট ওয়েট ইমেজ দিয়ে হচ্ছে বিল্ড করা, তো এর মধ্যে হচ্ছে যতটুকুই দরকার ওই আমার হচ্ছে কাজ হচ্ছে করার জন্য যতটুকু হচ্ছে জিনিস দরকার ততটুকুই হচ্ছে শুধুমাত্র আছে। তো সেক্ষেত্রে হচ্ছে পিং কমান্ডটা এদিকে হচ্ছে আমরা পাবো না। যদি হচ্ছে পিং কমান্ড যদি আমাদের এনাবেল করতে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে পিং যে করা যে টুলটা, সেই টুলটা হচ্ছে আমাদের অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা পিং টুলটা হচ্ছে প্রথম ইনস্টল দিব। এটার জন্য হচ্ছে প্রথমে একটু এপিটি আপডেট করে নেই, আপডেট। এখন হচ্ছে আমরা যে পিং করার জন্য যে টুলটা সেই টুলটা হচ্ছে ইনস্টল দেবো। তো এপিটি ইনস্টল তারপর হচ্ছে আইপি ইউটিলস, যদি তারপর হচ্ছে আইপি ইউটিলস, তারপর হচ্ছে আমাদের পিং, এটা দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে পিং টুলটা হচ্ছে ইনস্টল হয়েছে। এখন যদি ইনস্টল হবে, এখনো হয় নাই, ইয়েস দিতে হবে, ইয়েস দিলাম। হ্যাঁ, আহ, এখন যদি একটু দেখি যে পিং হচ্ছে করলে আমরা পিং করতে পারি কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে এখন পিং করতে পারতেছি আমাদের কন্টেনারের ভিতর থেকে। তো হচ্ছে আমরা পিং টুলটাও দেখে নিলাম এডিশনাল ভাবে যে কিভাবে হচ্ছে আমরা পিং টুলটা মানে আমরা হচ্ছে পিং টুলটা হচ্ছে কিভাবে কন্টেনারের মধ্যে হচ্ছে ইনস্টল দিতে পারি।
তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে কানেকশন ঠিক আছে। আমরা যদি গুগলকেও যদি দেখি যে কন্টেইনার থেকে যদি আমরা গুগলে যদি পিং করি আমাদের পিং পাই কিনা। হ্যাঁ, গুগলে হচ্ছে পিং করলে পিং পায়। তার মানে হচ্ছে আমাদের যেই দেওয়া যেই নেটওয়ার্ক অ্যাড্রেস, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের যে ইউজেবল আইপিটা আমাদের কন্টেইনার পাইছে, তো সেই ইউজেবল আইপির থ্রুতে সে হচ্ছে বিভিন্ন প্রসিডিউর সম্পন্ন করে হচ্ছে সে কিন্তু আউটার যেই নেটওয়ার্ক আছে আউটসাইডের, সেই নেটওয়ার্কের সাথে হচ্ছে সে কিন্তু কমিউনিকেট করতে পারতেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে এটা আমি অলরেডি আমার আমার যে ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কের যে ভিডিওটা, সেটার মধ্যে কিন্তু আমি অলরেডি বলছিলাম যে আমাদের হচ্ছে একটা নেট হয়। তো সেটা হচ্ছে আগে হইতো কি ডকারের দেওয়া যে আইপি, সেই আইপির সাথে হচ্ছে নেট হতো। আর এখন হচ্ছে আমাদের কাস্টম যে আইপি থাকবে সেই আইপির সাথে হচ্ছে ওই নেটটা হবে। মানে কাস্টম তৈরি করা যে হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক, সেই ব্রিজ নেটওয়ার্কের যে আইপিটা হচ্ছে আমাদের কন্টেইনার পাবে, সেই আইপির সাথে হচ্ছে নেটটা হবে। তো এখন হচ্ছে যদি আমরা যদি দেখি একটু, যেটা আমরা হচ্ছে এক্সিট যদি দিই তাহলে হচ্ছে কন্টেইনার থেকে বের হয়ে যাবো। এই যে কন্টেইনার থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন দেখি এক্সিট, হ্যাঁ বের হয়ে গেছি কন্টেইনার থেকে। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আহ, আমি হচ্ছে আমার যেই হচ্ছে কন্টেইনারটা, সেই কন্টেইনারটাকে হচ্ছে আমরা নেটওয়ার্ক থেকে হচ্ছে ডিটাচ করব, মানে নেটওয়ার্ক থেকে হচ্ছে ডিসকানেক্ট করব। সেক্ষেত্রে হচ্ছে ডকার নেটওয়ার্ক, অবশ্যই নেটওয়ার্ক যেহেতু সেহেতু হচ্ছে নেটওয়ার্ক কমান্ডটা অবশ্যই হবে। তারপর হচ্ছে ডিসকানেক্ট, ডিসকানেক্ট তারপর হচ্ছে আমাদের যেই হচ্ছে নেটওয়ার্কটা ছিল তৈরি করছিলাম সেই নেটওয়ার্কের নেম, তারপর হচ্ছে আমাদের কন্টেইনার নেম। হুম, দেওয়ার পর হচ্ছে আমাদের কিন্তু কন্টেইনারটা এখন হচ্ছে আমাদের যে তৈরি করা যে ডিফল্ট বিএস নেটওয়ার্ক তার থেকে হচ্ছে কিন্তু ডিটাচ হয়ে গেছে। যদি আবার ইন্সপেক্ট যদি করি আমাদের কন্টেইনারটাকে, ইন্সপেক্ট, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এদিকে দেখতে পাবো যে নেটওয়ার্ক অপশন কই, এই যে নেটওয়ার্ক সেটিং আমাদের কিন্তু এদিকে হচ্ছে আমাদের যে কাস্টম তৈরি করা যে ব্রিজ নেটওয়ার্ক ছিল সেই ব্রিজ নেটওয়ার্কের কোনো আইপি কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। যদি নেটওয়ার্ক সেটিংসে যদি যাই, আহ, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাবো না। কিন্তু এখন যদি আমরা দেখি যে ডকার পিএস, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের কিন্তু কন্টেইনার কিন্তু বর্তমানে রানিং আছে। এদিক যদি দেখি যে হচ্ছে স্ট্যাটাস আপ 9 মিনিটস, আমরা কিন্তু রানিং অবস্থায় কিন্তু হচ্ছে ডিসকানেক্ট করে ফেলছি। হ্যাঁ, এখন যদি আমরা আবার যদি করি ডিসকানেক্টের জায়গায় হচ্ছে শুধুমাত্র হচ্ছে কানেক্ট যদি দেই, কানেক্ট, কানেক্ট দেওয়ার পর যদি এখন হচ্ছে আবার যদি একটু ইন্সপেক্ট করি কন্টেইনারটা, তাহলে হচ্ছে দেখি কি হয়। এই যে তাহলে কিন্তু হচ্ছে এই যে নেটওয়ার্কের যে পোর্শনটা আছে নেটওয়ার্ক সেটিংস, এর মধ্যে হচ্ছে আমাদের যে মাইনেট যেটা সেটা হচ্ছে অ্যাড হইছে, আর তার সাথে হচ্ছে যে আইপিটা আছে, মানে যে আইপিটা হচ্ছে আমরা গেটওয়ের জন্য দিছিলাম সেটাও শো করতেছে। আবার হচ্ছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা ইউজুয়াল আইপি হচ্ছে এই কন্টেইনারকে হচ্ছে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে কানেক্ট আর ডিসকানেক্টের বিষয়টা দেখেছি। উম, এখন হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম যে যখন হচ্ছে আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক তৈরি করব, তখন কিন্তু হচ্ছে আমাদের ডিএনএস রিসলিউশন কিন্তু ক্রিয়েট হবে। তো ডিএনএস রিসলিউশন যদি ক্রিয়েট হয় তাহলে হচ্ছে আমরা একটা কন্টেইনারকে আরেকটা কন্টেইনারের ভিতর থেকে হচ্ছে শুধুমাত্র নেইমের থ্রুতে কিন্তু হচ্ছে আমরা কল করতে পারবো। তো সেটা করার জন্য আমি একটা কাজ করি, আমি হচ্ছে নতুন একটা হচ্ছে ডকারের হচ্ছে একটা কন্টেইনার বানাই। আগেরটা ছিল হচ্ছে শুধু টেস্ট নামে, এইবারেরটা শুধু আমরা দেই হচ্ছে টেস্ট টু নামে। হুম, টেস্ট টু নামে হচ্ছে আমরা দেই। আর যে ইমেজ সেই ইমেজ হচ্ছে সেমই থাকবে, আর নেটওয়ার্ক হচ্ছে অবশ্যই সেম থাকবে। যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, এরকম যদি হয় আমাদের যে একটা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, আমি যদি একটু দেখাই যে এরকম যদি হয় আমাদের যে একই কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, এরকম যদি হয় আমাদের যে হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে একটাই, এটা ধরলাম হচ্ছে একটা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, ধরলাম এটা হচ্ছে একটা কাস্টম ব্রিজ নেটওয়ার্ক। তো এই কাস্টম ব্রিজ নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কন্টেইনার কন্টেইনার 1, C1
আর হচ্ছে কন্টেইনার 2 দুইটাই হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে আছে। এটা হচ্ছে একটু সুন্দর করে যদি লিখি C2, দুইটাই হচ্ছে কিন্তু আমাদের একই নেটওয়ার্কের মধ্যে আছে। তো যেহেতু হচ্ছে কাস্টম ব্রিজ নেটওয়ার্ক, সেহেতু হচ্ছে আমরা হচ্ছে কন্টেইনার 2 কে কন্টেইনার 1 কে হচ্ছে কন্টেইনার 2 থেকে হচ্ছে আমরা শুধুমাত্র এই কন্টেইনার 1 এর যে নেমটা, সেই নেমটা ধরে হচ্ছে আমরা পিং করতে পারবো বা রিচ করতে পারবো। আবার সেম টু হচ্ছে কন্টেইনার 2 কে হচ্ছে কন্টেইনার 1 থেকে হচ্ছে আমরা শুধুমাত্র কন্টেইনারের নেমের থ্রুতে হচ্ছে রিচ করতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে, মূল শর্ত কি, অবশ্যই দুইটা কন্টেইনার সেম কাস্টম ব্রিজ নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। ধরলাম হচ্ছে আমাদের C1 যে কন্টেইনার, এটার নাম হচ্ছে টেস্ট, আর যেটা হচ্ছে আমরা এখন তৈরি করতেছি C2 কন্টেইনার, সেটার নাম দিলাম হচ্ছে আমরা টেস্ট 2। তো এই দুইটা কন্টেইনারের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এখন কমিউনিকেশন হবে থ্রু হচ্ছে আমাদের হচ্ছে কন্টেইনার নেম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, দুইটা কন্টেইনারে কিন্তু হচ্ছে সেম নেটওয়ার্কের মধ্যে থাকবে বা হচ্ছে আছে। এখন যদি আমি দেখাই, আমি হচ্ছে আমার যেই কন্টেইনারটা সেটা হচ্ছে ক্রিয়েট করি। কন্টেইনার ক্রিয়েট হয়েছে, এখন হচ্ছে শিওর হওয়ার জন্য ডকার পিএস যদি দেই, সেক্ষেত্রে দেখবো যে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে কন্টেইনার তৈরি হয়েছে। হ্যাঁ, দুইটা কন্টেইনার তৈরি তো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, দুইটা কন্টেইনার তৈরি হয়েছে। এখন যদি আমি একটা কাজ যদি করি, আমি হচ্ছে টেস্ট 2 যে কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে হচ্ছে প্রথম এক্সিকিউট করি। সেক্ষেত্রে হচ্ছে ডকার EXEC এক্সিকিউট। তারপর হচ্ছে আমার যেহেতু টেস্ট 2 এর মধ্যে যাব, সেহেতু হচ্ছে কন্টেইনার আইডির হচ্ছে প্রথম 4টা ডিজিট এন্ড হচ্ছে লেটার কম্বিনেশন, সেটা হচ্ছে আমি দেই। সরি, দেওয়ার পর হচ্ছে আরেকটা আমার হচ্ছে আর্গুমেন্ট দরকার। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ব্যাশ বা হচ্ছে শেল। আমি ব্যাশ দিলাম, কিন্তু তারপর হচ্ছে গেল না কেন? কারণ হচ্ছে আমি ইন্টারেক্টিভ টার্মিনাল হচ্ছে ইউজ করতে হবে আমার এই এক্সিকিউটের সময়। কিন্তু আমি হচ্ছে এই কারণ আমি হচ্ছে আইটি দেই নেই। আইটি না দেওয়ার কারণে হচ্ছে কি, আমার হচ্ছে ইন্টারেক্টিভ টার্মিনালটা আসতেছে না। সো আমাকে হচ্ছে এই এক্সিকিউটটা করতে দিচ্ছে না। আমি আইটি দেওয়ার পর যদি দিই, সেক্ষেত্রে কিন্তু আমি এখন এক্সিকিউট করতে পারছি আমার যে হচ্ছে পরবর্তীতে সেকেন্ড টাইম বানানো যেই কন্টেইনার, সেটার মধ্যে। তো এর মধ্যে হচ্ছে আমার বর্তমানে কিন্তু হচ্ছে কোনো ধরনের পিং করার যে টুল, সেই টুল কিন্তু নাই। তো প্রথম হচ্ছে আমি করব কি, এটার মধ্যে সেম এপিটি আপডেট করে নিব। আপডি এটি আপডেট। আহ, তারপর হচ্ছে এপিটি ইনস্টল আইপি ইউটিলস হাইফেন হচ্ছে পিং। আর পরে হচ্ছে ইএস পারমিশনের জন্য হাইফেন ওয়াই যদি দেই, দেওয়ার পর হচ্ছে এখন যদি দেখি যে কি হয়, আমার হচ্ছে পিং যে টুল, সেটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন পিং যদি করি, পিং টেস্ট 2, আমার কিন্তু হচ্ছে, সরি, টেস্ট 1, পিং টেস্ট 1, মানে হচ্ছে আমি আমার যেই টেস্ট 2 যে কন্টেইনার, সেই টেস্ট 2 কন্টেইনার থেকে হচ্ছে শুধু টেস্ট যে কন্টেইনারটা আছে, সেটাতে হচ্ছে পিং করছি উইথ হচ্ছে সেই কন্টেইনারের নেম, সেই নেমের সহায়তায়। তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে পিং পাচ্ছে। সেম টু যদি আমি একটা কাজ করি, যে হচ্ছে আমি যদি হচ্ছে উম, এই কন্টেইনার থেকে বের হয়ে যাই, বের হয়ে যদি আমি এক্সিকিউট করি, যদি আগে হচ্ছে একটা দেখে নেই যে ডকার পিএস। এখন যদি আমি এক্সিকিউট করি, যদি এই ফার্স্ট কন্টেইনারকে, মানে হচ্ছে টেস্ট নামে যে কন্টেইনারটা আছে, সেটার মধ্যে যদি আমি যাই, B44C, তো এখন যদি আমি দেখি পিং টেস্ট 2, আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে হচ্ছে টেস্ট যে কন্টেইনারটা, সেই কন্টেইনার থেকে হচ্ছে টেস্ট 2 যে কন্টেইনারটা, তাতে হচ্ছে পিং পাচ্ছে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে যখন হচ্ছে আমরা কাস্টম ব্রিজ নেটওয়ার্কটা হচ্ছে ইউজ করব,
তখন হচ্ছে আমরা এরকম হচ্ছে ডিএনএস এর থ্রুতে হচ্ছে আমরা বা হচ্ছে কন্টেইনার নেইমের থ্রুতে হচ্ছে একটা কন্টেইনার থেকে হচ্ছে আরেকটা কন্টেইনারের মধ্যে হচ্ছে কমিউনিকেশন করতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই আমাদের যে কন্টেইনার গুলো কমিউনিকেশন করবে সেই কন্টেইনার গুলো হচ্ছে অবশ্যই সেম নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, মানে সেম কাস্টম বিএস নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। তো আশা করি হচ্ছে ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে এই কাস্টম বিএস নেটওয়ার্ক রিলেটেড অনেক কোশ্চেন হচ্ছে সলভ হবে। থ্যাঙ্কস।